কথা, এখানে যদি আমি আসতাম এই যে আমার হায়দ্রাবাদ বাড়ি কিংবা হচ্ছে আমার মহাশিবপুর রহমানিকের বাড়ি কিংবা আমার জাহাঙ্গীরের বাড়ি, আমার সিরাজওয়ার বাড়ি, তাহলে দেখা যেত আমি সিরাজওয়ার বাড়ি ঘর ভাঙে মাটি দিচ্ছি। এই ছিল আওয়ামী লীগ। এই জন্য আমি ঘর থেকে বের হলো আপনাদের বাড়িতে যেতাম না, ভয় যে আপনাদের জন্য কি কথা। যাই হোক, আল্লাহ আজকে দেশ স্বাধীন আবার নতুন করে হয়েছে, আমি আপনাদের কাছে আসতে পারলাম। আমি এখন যে কদিন বেঁচে রেখে বাঁচে রাখছে, রাস্তা পাকা করেছি আমি, কোদাল মেরে বিদ্যুৎ দিচ্ছি আপনাদের বাড়ি বাড়ি। এই যে জয়ের ভাই, তারপরে আরো যে মুরব্বীরা আমার প্রামাণিক মরে গেছে, ওনাদের উন্নতি একটা না 3টা ব্রিজ বানাচ্ছে একটা নেতা এক জায়গায়, এই ব্রিজ আমি দিই, ওই ব্রিজ এটা হবি না, এভাবে করতে হবে, আর একটা দিক এটা হবি না, এই করতে গেলে 3টা ব্রিজ বানাচ্ছে। বাংলাদেশে কোনো জায়গায় আসছে 3টা ব্রিজ আপনাদের কথা আপনাদেরকে খুশি করার জন্য আমি আইন ব্রেক করে একই নদীর উপর এর উপরে 3টা ব্রিজ বানাবো। যাই হোক, আমি আপনাদেরকে এই এলাকার মানুষকে সম্মান করেছি এবং আমি বিশ্বাস করি হরিশপুরের মানুষ, হরিশপুরের জনগণ আপনাদেরকে যে সম্মান আমি করেছি, আপনাদের উন্নয়নের জন্য যে কাজ করেছি, এই হরিশপুরের মানুষ এই 20 বছর একটা মানুষ আমাকে ছেড়ে চলে যায় না। আমি কৃতজ্ঞ মহান আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ এই জন্যই আপনারা এই অঞ্চলের মানুষ রুহুল কুদ্দুস তালুকদারকে ভালোবাসেন আর আপনারা আমার সাথে ছিলেন, আছেন। আমি কথা দিয়ে গেলাম এই বিপদের দিনে আপনারা ছিলেন, আমি আগামী দিনে আল্লাহ আমাকে ক্ষমতা নিয়ে আসে, আমি যদি ক্ষমতা যাই, আমি আজকে বলে গেলাম আপনাদের ছেলে মেয়ে, আপনাদের সন্তানেরা লেখাপড়া শিক্ষা অর্জন করে ঢাকায় গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবার যদি আল্লাহ আমাকে বাঁচা রাখে, এবার যদি আল্লাহ সুযোগ দেয়, এই হরিশপুর, লক্ষ্মীপুর, হালসা এই অঞ্চলে ওই প্রাণের মতো একটা শিল্প কারখানা আমি বানাই, যেন আমার মা বোনেরা বাড়ি থেকে চাকরি করতে পারে, আমার ছেলেরা এমএ পাস করবে, শিক্ষিত হবে, তাদের ছেলেমেয়েরা এই শিল্প কারখানার জন্য চাকরি করতে পারে, তার ব্যবস্থা আমি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ একটাই, আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে বাঁচা রাখে, আল্লাহ যেন আমাকে হেফাজত করে। আমি যে উন্নয়ন এই 16 বছরে করেছি, আপনাদেরকে 16 বছরে যে উন্নয়ন আমি করেছি, এই যে রাস্তা একটা রাস্তা বাকি রাখিনি, আপনাদের ঘরে ঘরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলেছেন। এই যে আকবর মরে গেছে, কি গ্রামটার নাম? মুসলমান থেকে মনে এক কথা আমি রাস্তা করে দিচ্ছি, ভোট ওই গ্রামে 83টা ভোট, খালি আকবরের জন্য আমি ওই জাটিয়ান থেকে ওই রাস্তাটা দিয়ে ওর বাড়ি ব্রিজ বানায়, ওর বাড়ি চলার জন্য আমি পাকা রাস্তা গত 10 বছরে পারতো কিনা ওই রাস্তা হয়তো কিনা আমি ওই রাস্তা করলাম ওর জন্য, ওই একমাত্র আকবরের জন্য, ওর বাড়ি যাওয়ার জন্য রাস্তা করেছি, ওগুলো আমি আইলে তো দেখাই করতাম দরকার নাই। ঠিক আছে ভাই, আপনারা হচ্ছে ওই ইমানদার, আপনারা দুদিনে কষ্টের সময় আমার সঙ্গে আপনারা ছিলেন, আমি জীবন দিতে প্রস্তুত আছি। আমি কতক্ষণ আবেগে বলে ফেললাম, আমি কাউকে আক্রমণ কথা বলি না, আমি অসুস্থ হয়ে গেলে মাথা গরম হয় না, কষ্টটা হচ্ছে সত্যটাই বলে দেয়। ওই রাস্তায় সব করতেছে, আমার বলে দিল ভাই আমার বাড়িতে যাওয়া হলো এক মাথা পানি, মানে কাদাটা কি সব বললো, বিড়িতে বানা দিচ্ছি, রাস্তা বানা দিচ্ছি, কথা আমার মুনাফেকার দরকার ইমানদাররা আছে, যে আমার সাথে আছে,
আমি ইমানদার মুসলমান আমার কথা পরিষ্কার। আমি আপনাদের যেটা বলতে চাই, 16 বছরে যে রাস্তাঘাট করলাম, আজকে যে জাহাঙ্গীরের বাড়ির সামনে যে আমরা এলাম,